আজকে কিছু হয় এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিবে? এই যে শুরু হয়েছে, কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম। এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম, টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে। মানে এরা কি ভাবছে, আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে, আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি, এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না। কয়দিন আগে সে আমি কি ড্রেস আপ করি, কি মেকআপ করি, আমি কি টিপ লাগাই, কি টিপ না লাগাই, এসব নিয়ে সে আমাকে কুচাকুচি করলো। এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায়, আপনারা আমি একটু পোস্টটা দেখাই। লিখছে কি, নেপালে যাওয়া যাবে না, যেখানে যাই বিজনেস পারপাস দেখাতে হবে। বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি। আরো প্রমাণ আসছে সামনে, মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে দেহ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষকে অপমান অসম্মান করা তনির কাজ। অন্যকে লাইভে নিয়ে গসিপ করায় তার আসল বিজনেস। বুবলিকে পছন্দ করে না, কিন্তু নিজে অন্যের জামাই নিয়ে বিদেশে ঘুরে এই মহিলাকে বয়কট করা উচিত। আমি কার জামাই নিয়ে বিদেশে ঘুরি সেটার প্রমাণ দিতে হবে। এবং এখানে যে স্ক্রিনশটটা দিছে, জাস্ট আপনি দেখেন, একটা আমার নামে একটা ফেক প্রোফাইল খুলে, এই যে একটা আমার একটা পুরোনো একটা ছবি প্রোফাইলে ইউজ করে, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। দেখেন একটা ফেক একটা প্রোফাইল খুলে সেই ফেক প্রোফাইল দিয়ে নোংরা টেক্সটিং করে আর সেই ফেক প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে দেখেন আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। আমার আইডি আসল আইডিও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই মৌ সুলতানা নামের মহিলাকে দিয়ে আমার কিভাবে আমার মান সম্মান নষ্ট করতেছে। এবং এইটা আইনগতভাবে একজন, আমি একটা দেশের আমি একজন উদ্যোক্তা, আমার নাম নিয়ে আমার হাজবেন্ডের ছবি দিয়ে এইভাবে আমাকে নিয়ে পোস্ট করা, এইটা বাংলাদেশের আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ কিনা সেটা আমি জানতে চাই দেশের আইনের কাছে। আমি একজন সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদের নিয়ে স্ট্রাগল করতেছি। এবং এইখানে সে কমেন্ট করছে, দেখছেন এখানে আবার সে কমেন্ট করছে, ওকে, এখানে সে অন্যের এখানে সে আবার কমেন্ট করছে। এবং এই কাজগুলো যে সে করাচ্ছে কিনা আমাকে বলেন। এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস, সেই পেজ থেকে দেখেন আমাকে নিয়ে তারা কি পোস্ট করাচ্ছে। এই ছবি সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানোয়াট একটা ছবি। আমি কি এত মোটা নাকি? ইজ ইট মাই পিকচার? দিস ইজ নট মাই পিকচার। দেখেন এখানে জাস্ট আমার মুখটা বসাই দিছে ছবি এডিট করে, এবং এখানে লিখছে তনি পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের জামাইকে খুন করেন। চিন্তা করেন, আমার হাজবেন্ড ব্যাংককের বার্মনগার এবং সেন্ট লুইসে চিকিৎসা চলছে। আমার হাজবেন্ডের সকল ট্রিটমেন্টের সব কিছু ডকুমেন্টস এন্ড এভরিথিং আমার কাছে, এবং সারা দেশের মানুষ দেখছে। সেইখানে দেখেন আবার লিখছে, আহা নারী কত অভিনয় করে, সেই তনির প্রেমিক যার সাথে ছিল তনির পরক্রিয়া, এবং এর জন্য তনি তার জামাইকে নিজের হাতে অযত্নে ফেলে নাকি আমি নাকি আমার জামাইরে মেরে ফেলছি। তারপর লিখছে পাবলিক কেমন বুঝিয়েছে দেখিয়েছে, কোনো কিছুর কমতি ছিল না, তনি তুমি অভিনয়ের সেরা। এই যে দেবদাস একটা পেজ থেকে। এবং আমি যদি এখন ডিবিতে মামলা করি, এই দেবদাস পেজ কার সেটাও বের হয়ে যাবে, এবং এইগুলার জন্য কারা ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা দিচ্ছে সেটাও বের হবে। হ্যাঁ, এই মৌ সুলতানা এবং এই দেবদাস দুইটা নামে আমি ডিবিতে কমপ্লেন করব আজকে। এবং এই মৌ সুলতানাকে আরো 2 বছর আগে একবার ডিবিতে হচ্ছে কে যেন বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল। হ্যাঁ, বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল, তখন এই মৌ সুলতানাকে ডিবিতে ধরে নিয়ে গেছিল। তুমি ফোন রিসিভ করে কথা বলো। ডিবিতে ধরে নিয়ে গেছিল, এই মৌ সুলতানা নামে বুবলি আপু কমপ্লেন করছিল। সেই মৌ সুলতানা আজকে আমাকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট দেয়, এবং এটার মধ্যে আবার এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না, অসভ্য মহিলা বলবো। আর আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সে আবার এটা তো কমেন্ট করে। সো এরা কি চাচ্ছে, আমি কি কাজ করব না? আমি কি, আপনারা যে আমার লাইভ দেখেন, আমি কি ওকে নিয়ে পড়ে থাকি, নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই? আমার লাইভগুলো একটু বিশ্লেষণ করেন তো, আমার লাইভগুলো একটু দেখেন তো, যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি। আমি জাস্ট নিজের মতো করে কাজ করি। আমি একটা সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি। বাংলাদেশ তো ওপেন সবকিছু, আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন, দেখেন আমার কোনো অবৈধ টাকা আছে কিনা, আদৌ আমার কোনো টাকা আছে কিনা। আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ, সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আমি নিতে পারতেছি না। এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে। আমি আমার হাজবেন্ডকে
আমার শুধু আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগার্ডে নিয়ে ট্রিটমেন্ট করাইছি, সব কিছুর তো মানে পেপার ডকুমেন্ট আছে। যান বার্মনগার্ড হসপিটালে যান, সাদাত রহমান লিখে সার্চ দেন, দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে, কত টাকা বিল দেওয়া লাগছে আমার। এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতেছে আপু, আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে। আমার লাইফগুলো বিশ্লেষণ করেন, দেখেন আমি কোন লাইভে এই মহিলাকে নিয়ে আমি কথা বলি কিনা, নাকি আমি নিজের মতো করে কাজ করি। আমাকে না খুঁজলে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে, আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম, তারপরে সে পরিমণিকে ধরে আমার কাছে মাপ চাইছে, সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে, একে ধরছে, তাকে ধরছে, আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে, আমি মাফ করে দিছি, জিনিসটা ওখানে শেষ। কয়দিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁচায়, সে তার বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। কয়দিন আগে সে আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না, আমি কি মেকআপ করি, এগুলা নিয়ে সে আমাকে পচাইছে। কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে। এখন সে ডিরেক্টলি দেখেন এই মৌ সুলতানার পেজ থেকে, মৌ সুলতানা এটা আইনগতভাবে সে এটা পারে কি পারে না, হ্যাঁ দুধ তুরি যা, আমাকে এখন টেক্সট করতে মানা করো। এইটা আইনগতভাবে মহিলাটা পারে কি পারে না। আপনারা যারা আইনের মানুষ, সে আমার আর আমার হাজবেন্ডের ছবি এবং আমার ফেক আইডি, লুক আমার ফেক আইডি, এই আমার আইডি হচ্ছে ব্লু ভেরিফাইড এবং আমার আইডিতে 7,70,000 হচ্ছে ফলোয়ার্স আছে। সে আমার ফেক আইডি দিয়ে এইটা করতে পারে কি পারে না। সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে, কি ধরনের নোংরা পোস্ট। আমার নাকি পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া। আমি এখন আমি একজন সিঙ্গেল মাদার, আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকীয়া হবে না, বাই দা ওয়ে। আর আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমি আমার লাইফটা জাস্ট এর হেল্প করে দিতেছে, আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না, আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি, আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করে দেওয়ার প্ল্যান করছি, কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে। মানে আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা। আপনারাই দেখেন, মানে আমি ওই মহিলা যদি এখন পোস্ট ডিলিট করে ফেলে, আমি তো এখন ডিবিতে আমি এগুলো নিয়ে কমপ্লেন করব। বাংলাদেশের স্বচ্ছ আইন ব্যবস্থা আছে, ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোনোভাবে ওদেরকে কোনো রকম তাং করি কিনা, বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা। এই মৌ সুলতানাকে আমি 2 বছর আগে আমি ডিবিতে দেখছি, ওকে বুবলি আপু কমপ্লেন করছিল, ওকে ডিবিতে তুলে নিয়ে গেছিল। এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা পোস্ট দেয়, আমি কখনো ওকে নিয়ে কিচ্ছু বলি না। আবার ওই পোস্টের মধ্যে সে আবার বাড়ি সহক যায়, আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে। আপনারা যে এখন 9,000 মানুষ দেখতেছেন, আপনারা আমার লাইফগুলো বিশ্লেষণ করেন। আমি প্রতিদিন 4টা-5টা লাইভ করি, আমার লাইফগুলো বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে পইরা থাকি কিনা, বা ওকে খুঁজে আমি কোনো পোস্ট দিই কিনা। আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি, নিজের লাইফ নিয়ে আমি অলওয়েজ বিজি থাকি, আর ও আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। এখন দেখেন আমার ছবি এডিট করে এই দেবদাস পেজটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এইখানে কোন মহিলার সাথে, এই লোককে আমি সেটাও জানি না, এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা, মানে এখানে কোন মহিলার ছবি যেন ছিল, আমি এত ফর্সাও না, হ্যাঁ কোন মহিলা একটা হেলদি মহিলার ছবির মধ্যে আমার মুখ লাগাই দিয়া সেইটাকে আমার পরকীয়া প্রেমিক কি বানাই দিচ্ছে, বুঝছেন। মানে আমাকে জাস্ট শান্তিতে বাঁচতে দিতেছে না। আমি কিভাবে, মানে আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন। আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি বললাম তো এটার জন্য আমার যা করা লাগে আমি এটা করবো। আমি এটা আসলে শেষ দেখে ছাড়বো, মানে আমাকে জাস্ট আমার লাইফটা হেল্প করে দিতেছে। আমি নিজের মতো কাজ করে বাঁচতে চাই, নিজের মতো করে কাজ করতেছি না, সে আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না, কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না। তার সারাক্ষণ আমাকে নড়ানো লাগবে। কেন? তুই তোর মতো থাক, তুই তোর মতো কাজ কর, তোর বাড়াবাতে কি যায় আমি ছাই দিছি? আমি এত ডিস্টার্ব। আমি আমার কাজের কথা বলে এই মৌসুমদানা কি লিখছে, নেপাল যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে। আমি বিজনেস পারপাস দেখাই অথবা আমি পার্সোনাল পারপাস দেখাই, আমি নেপাল যাই, মন চাই আমেরিকায় যাই, আপনার কি মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু। আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই, মানে ইজ ইট ক্রাইম?
এটা কি কোনো ক্রাইম? আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারে। আপনার কি সমস্যা? আপনি কেন আমার ফেক আইডি, আমার রিয়েল আইডি দেখেন। আমার এই প্রোফাইল পিকচার মনে হয় 3 বছর ধরে দেওয়া, এবং আমার ব্লু ভেরিফাইড আইডি, আমার রিয়েল আইডিতে 7,68,000 ফলোয়ার। সে আমার আইডি পর্যন্ত ফেক আইডি বানায় আমার নামে, সে ফেক আইডি বানায়, সে আমার নামে সে এগুলা পোস্ট করছে। দেখেন ফেক আইডি বানাইছে, এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কি একটা প্রোফাইল পিকচার দেখা যায়। আমি একদম আমি জাস্ট আর আমি নিতে পারতেছি না। জাস্ট লুক, এখানে দেখেন একটা ফেক আইডি বানায় আমার নামে এইসব ফেক চ্যাটিং করছে। মানে আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে। আজকে আমার যদি কিছু হয়, এরা কি আমার 2টা বাচ্চার দায়িত্ব নিবে? আমার যদি আজকে কিছু হয়, এরা কি আমার 2টা বাচ্চার দায়িত্ব নিবে? এই যে শুরু হয়েছে, কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম। এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম। টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে।